কাশীর মধ্যে কোটি কোটি গোদান করলে যা ফল হয়, প্রয়াগের মধ্যে হাজার হাজার কল্পবাস করলে যা ফল হয়, যজ্ঞের মধ্যে পাহাড়ের তুল্য সোনা দান করলে যা ফল হয়, গোবিন্দ নামনা ন ভবেত তুল্যম, একবার কৃষ্ণ নামের সঙ্গে একবার হরি নামের সঙ্গে সেই সমস্ত পুণ্যেরও কোনো তুলনা হবে না। বিচার করে দেখো হরিনামের কত মহিমা। এই হলো হরিনাম। তার জন্য যত পারবে, যেইভাবে পারবে হরিনাম করতে থাকবে। আর নারায়ণ নামের যত মহিমা, নারায়ণ কবচেরও তত মহিমা। ত্বষ্টা ঋষির পুত্র বিশ্বরূপ দেবরাজ ইন্দ্রকে নারায়ণ কবচের উপদেশ করেছিলেন। যেই জীব এই নারায়ণ কবচ নিত্য পাঠ করে বা নারায়ণ কবচ ধারণ করে, অকাল মৃত্যু থেকে, অকাল মৃত্যুর ভয় থেকে সদা সর্বদার জন্য সে মুক্ত হয়ে যায়। প্রেম সে বলো। কিন্তু একটা জিনিস মনে রাখবে, অনেক সময় বলে মহারাজজি কবচ ধারণ করেও কবচের ফল অনেক সময় পাওয়া যায় না। কবচ ধারণ করেও কারোর অকাল মৃত্যু হয়ে গেছে, কারোর অপমৃত্যু হয়ে গেছে, অ্যাক্সিডেন্টে মারা গেছে, এরকম কেন হয়? শুধু কবচ ধারণ করলে হবে না, কবচ ধারণ করে সেই কবচের নিয়মও পালন করতে হবে। আপনি কবচ ধারণ করেছেন, নৃসিংহ কবচ হোক, নারায়ণ কবচ হোক, সুদর্শন কবচ হোক, আপনি কবচ ধারণ তো করলেন। কিন্তু কবচ ধারণ করে যদি আপনি অভক্ষ ভক্ষণ করছেন, মাছ মাংস খাচ্ছেন, সেই কবচ তৎকাল নিষ্প্রভাব হয়ে যায়, তখন তার সমস্ত প্রভাব নষ্ট হয়ে যায়। আপনি কবচ ধারণ করে যদি মদ্যপান করছেন, তাহলে আপনার কবচের সমস্ত সব শক্তি নষ্ট হয়ে যায়। কবচ ধারণ করে যেই জীব সদাচার ব্রত পালন করে থাকবে, একমাত্র কবচ তারই কাজে লাগবে। কবচ ধারণ করে আপনি যদি অনাচার করছেন, তাহলে সেই কবচ কোনো কাজে লাগবে না। প্রেম সে বলো। আমি বলতেছি, আমাদের যে জন্মাসুদ কিংবা মৃতাসুদ হলে মন্দিরে ওঠা নিষিদ্ধ, সেটা কিভাবে? জননা শৌচ বা মরণা শৌচ হলে মন্দিরে ওঠা নিষিদ্ধ, এটা তুলসী মঞ্চেতে জল দেওয়া, এগুলো সব নিষিদ্ধ। মানে ঠাকুরের কাজ নিষিদ্ধ কেন, এটাই তো আপনি বলতে চাইছেন? সবাই বুঝতে পারলেন তো ওনার কথা? কোথায় থাকেন আপনি? বাহারকুড়ি গ্রাম। বাহারকুড়ি? বাহারকুড়ি গ্রাম। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মুকুন্দ গায়ান। মুকুন্দ গায়ান, ওনার জন্য জোরদার তালি। এটা একটা ভালো প্রশ্ন। দেখুন, যখন আমাদের জননা শৌচ হয়, মরণা শৌচ হয়, তো মরণা শৌচ বা জননা শৌচের মধ্যে সূতক যখন আমাদের স্পর্শ করে, সেই সূতিকার সময়, যে সময় সূতক স্পর্শ হয়, সেই সময় কোনো প্রকারে কোনো দেব পূজা, কোনো ইষ্ট পূজা ইত্যাদি করা নিষেধ। এটা অনেক শাস্ত্রের মধ্যেই বর্ণন রয়েছে। আলাদা আলাদা জাতি হিসাবে তাদের আলাদা আলাদা অশৌচ হয়। বুঝতে পেরেছেন? ব্রাহ্মণের অশৌচ আমি সেদিন পাঠের মধ্যে বলেছিলাম না? হ্যাঁ, ব্রাহ্মণের অশৌচ কতদিন বলেছিলাম? 10 দিন, ক্ষত্রিয়ের 12 দিন, আর বৈশ্যের 15 দিন, শূদ্রের 21 দিন। মনে থাকবে তো? তা এই দিন অনুসারে তাকে অশৌচ বা শৌচ পালন করিতে হয়। এই সময় কোনো প্রকারের দেব পূজা বা ইষ্ট পূজা এই কারণে করা হয় না, কেন কি সেই সূতকের সময় তার দ্বারা কৃত কোনো প্রকারের ধর্ম কর্ম বা তার দ্বারা কৃত কোনো প্রকারের সেবা ইত্যাদি দেবতাগণ গ্রহণ করেন না। বুঝতে পারলেন? প্রেম সে বলো। जब जब हो यही धर्म के हानि, परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां, তখন তখন ভগবান ধর্মের রক্ষার জন্য, ধর্মের নাশের জন্য অবতার গ্রহণ করেন। ভূমের ভার অবতারায়, ভূমির ভার হরণ করার জন্য ভগবান অবতীর্ণ হন। এগুলো হলো অবতারের প্রয়োজন। আর বলে ভক্তির প্রচার, শ্রী গৌর অবতারের আরেকটি কারণ হলো ভক্তির প্রচার। কিসের প্রচার? ভক্তির প্রচার। ভক্তির প্রচার অস্ত্র শস্ত্র দিয়ে হয় না, খুব মন দিয়ে শুনবে। ভক্তির প্রচার অস্ত্র শস্ত্র দিয়ে হয় না, ভয় দেখিয়ে ভক্তি হয় না। ভয় দেখিয়ে ভক্তি হয়? তার সামনে বন্দুক নিয়ে তুমি বলবে, এই বল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 রাম। হবে কি এরকম? সম্ভব? কখনোই সম্ভব।
ভয় দেখিয়ে কখনো ভক্তি হয় না। ভক্তি কিসের থেকে হয়? প্রেম দিয়ে। কি দিয়ে হয়? জোরে বলো। প্রেম। একমাত্র প্রেমের দ্বারাই কিন্তু ভক্তি সম্ভব। তার জন্য ভগবান এই সংসারে প্রেম বিলাতে এসেছেন, প্রেম লুটাতে এসেছেন। প্রেম রস নির্যাস করিতে আস্বাদন, রাগমার্গ ভক্তি লোকে করিতে প্রচার। ভগবান সমস্ত জগতের মধ্যে সেই প্রেম রস লুটাবার জন্য, প্রেম রস ছড়াবার জন্য, জগৎকে প্রেমের দ্বারা ভক্তির মধ্যে প্রবেশ করিয়ে তার উদ্ধারের জন্য ভগবান অবতার গ্রহণ করেছেন। আর তার জন্যই এই নতুন তিনি পন্থ আরম্ভ করলেন, ভক্তির নতুন শৃঙ্খলা আরম্ভ করলেন, ভক্তির নতুন রাস্তা দিলেন সবাইকে। কি? তার নাম হলো রাগ মার্গ। খুব মন দিয়ে শুনবে, তার নাম কি? রাগানুগা। কি বলা হয়? আমাদের গৌড়ীয়দের ভজন পদ্ধতি, ভজন মার্গ, ভজনের রাস্তা কি? ভজনের রাস্তার নামটাও তো জানতে হবে। যারা যারা এখানে গৌর ভক্ত বসে আছেন, যারা যারা এখানে গৌর ভক্ত বসে আছেন, যারা নিতাই ভক্ত বসে আছেন, যারা গৌড়ীয় বসে আছেন, খুব মন দিয়ে শুনবেন। আপনাদেরকে যখন কেউ জিজ্ঞাসা করবে যে আপনাদের ভজনের রাস্তা কি, রাস্তা তো জানতে হবে, জানতে হবে কি না? রাস্তা না জানলে ঠিকানায় কি করে পৌঁছাবে? তাই তো এখন যদি কাউকে জিজ্ঞাসা করা হয়, বলে অমুকের বাড়ি যাওয়ার রাস্তা কোনটা, রাস্তা তো নাম বলতে হবে, বলতে হবে কিনা? এখন জিজ্ঞাসাই করা হয়, বলে শিবুদা তোমার বাড়ি যাওয়ার রাস্তা কোনটা, একটা রাস্তা তো বলতে হবে। বলে অমুক রাস্তা দিয়ে আমার ঘরে যেতে পারবে, তাই তো? ওই যে আমাদের শ্যামসুন্দর মহারাজ বসে আছে, কেউ জিজ্ঞাসা করে, বলে শ্যামসুন্দরের বাড়ি যাওয়ার রাস্তা কোনটা, বলে হোজায় তো অনেক শ্যামসুন্দর আছে। বলে যেই শ্যামসুন্দরের কাছে যেতে চাও তার ঘরের রাস্তা জানতে হবে, তার ঘরের, ঠিক কি না? রাস্তা না জানলে কি হবে? বলে শ্যামসুন্দরের বাড়ি কোনটা, এবার কি হবে? বলে কোন শ্যামসুন্দর, কোন পাড়ার শ্যামসুন্দর, কোন জায়গার শ্যামসুন্দর। তার জন্য একটা প্রপার রাস্তা তাকে দেখাতে হবে। কি দেখাতে হবে? রাস্তা। তদ্রূপ ভগবানকে পাওয়ার জন্য একটা রাস্তা আছে, একটা পথ আছে। সেই পথ নির্দেশ অনুসার করে, সেই পথকে অনুকরণ করে, সেই রাস্তার উপরে চলেই আমরা ভগবানকে পেতে পারবো। দ্বিতীয় আর অন্য কোনো রাস্তা নেই। সেই পথকে যদি আমরা অনুকরণ না করি, পথ নির্দেশ মেনে যদি না চলি, সেই রাস্তা দিয়ে, সেই মার্গ দিয়ে যদি আমরা না চলি, তাহলে কি হবে? আমরা লক্ষ্য পর্যন্ত পৌঁছাবো? আমরা ঘুরতে থাকবো। সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, জীবনের সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, বাচ্চা থেকে বুড়ো হয়ে গেলাম, কিন্তু এখনো আর সেই প্রেম পেতে পারলাম না, সেই গোবিন্দের প্রীতি পেলাম না। তার প্রেম, সেই প্রীতি যদি পেতে হয়, তাকে যদি পেতে হয়, তাহলে মহাপুরুষগণ আমাদেরকে যে রাস্তা দেখিয়ে গেছেন, মহাজনয়েন গতঃ সপন্থাঃ, আমাদেরকে সেই পন্থ, সেই মার্গ, সেই রাস্তা দিয়ে চলতে হবে। চললে কি হবে? আমাদের জন্য লক্ষ্য প্রাপ্তি সহজ হয়ে যাবে। চললে কি হবে? লক্ষ্য প্রাপ্তি সহজ হয়ে যাবে। প্রেম সে বলো। তা আমাদেরকে মহাপুরুষগণ যে রাস্তা দেখিয়ে গেছেন, তা শ্রী গৌর হরি আমাদেরকে কি রাস্তা দেখিয়ে গেছেন? বলে রাগানুগা। ভজনের কোন রাস্তা দেখিয়ে গেছে? জোরে বলো। রাগানুগা। তা রাগানুগা ভজন পদ্ধতির দ্বারাই আমরা গোবিন্দকে পেতে পারব। এটা হলো মহাপ্রভুর দর্শন, এটা হলো গৌরের দর্শন, যেটাকে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব বলা হয়। কি বলা হয়? জোরে বলো। অচিন্ত ভেদাভেদ। যখন আপনারা দর্শন শাস্ত্র পড়বেন, তা বৈষ্ণব দর্শনের মধ্যে, বৈষ্ণব ফিলোসফির মধ্যে আলাদা আলাদা দর্শন রয়েছে। কি কি? বলে দ্বৈত, বিশিষ্টাদ্বৈত, এগুলো হলো বৈষ্ণব দর্শন। প্রথম হলো বিশিষ্টাদ্বৈত। প্রথম কি বলেছে না? চৈতন্য চরিতামৃতের মধ্যে যা পাবে সব একদম হাই লেভেলের জিনিস পাবে। প্রেম সে বলো। হ্যাঁ, বাদাম দুই প্রকারের হয়। এক বাদাম হয় 80 টাকা কেজি, আরেক বাদাম হয় 1400 টাকা কেজি। দুটোই বাদাম। বলে একটা হলো চীনে বাদাম,
80 টাকা কেজি। এখন আমি তো রেট ভালো করে জানি না, আমাদের শ্যামসুন্দর বাবু ভালো করে জানবে, তাই তো এরকমই তো হবে। হ্যাঁ, আহা এত মাথা নাড়িয়ে দিয়েছে, প্রেম সে বলো। হ্যাঁ, আমাদের তো সব জিনিসপত্র সাপ্লাই দেয় তো। আরেক হলো 1400 টাকা কেজি, ওইটা হলো কাঠ বাদাম। এক হলো চিনে বাদাম, আরেক হলো কাঠ বাদাম। দুটি বাদাম, দুটি বাদাম, কিন্তু দুই বাদামের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। রয়েছে তো, প্রেম সে বলো। আর মনে রাখবে, গুরুর মনে যদি লোভ এসে যায়, তখন সেই গুরুর থেকেও দূরে চলে যাওয়া উচিত, তাকেও ত্যাগ করে দেওয়া উচিত। শাস্ত্র বলছে, লোভী গুরু লালচি চেলা, হয়ে নরক মে ঠেলম ঠেলা। গুরু যদি ভগবানকে না মানে, গুরু যদি ভগবানের বিরোধিতা করে, তখন এমন গুরুকেও ত্যাগ করে দেওয়া উচিত। যেই গুরু গোবিন্দের চরণ ধরে রেখেছে, যেই গুরু সবসময় গোবিন্দের সেবা করে, ঠাকুর সেবা করে, এমন গুরুকে স্বপ্নেও কখনো ত্যাগ করিতে নেই। প্রেম সে বলো। এমন গুরুকে স্বপ্নেও ত্যাগ করতে নেই। কৃষ্ণ ভক্ত, একনিষ্ঠ হরিভক্ত গুরুকে সবসময় চরণ ধরে রাখবে। মনে রাখবে, চাণ্ডালোপি দ্বিজশ্রেষ্ঠ হরি ভক্তি পরায়ণ। শাস্ত্র বলছে, সেই চণ্ডালও ব্রাহ্মণ থেকে শ্রেষ্ঠ, যেই চণ্ডাল হরিভক্ত হয়। প্রেম সে বলো। তার জন্য মনে রাখবে, গুরু কেমন হওয়া উচিত? যে হরি ভক্ত, যে গোবিন্দের ভক্ত। দাসত্ব ভাবের মধ্যেও কিছুটা দূরত্ব থাকে। কেন? দাস মানে সেবক। তা সেবক কি হয়? সেবক চরণে থাকে। সেবক কোথায় থাকে? চরণে। যে সেবা করে সে কোথায় থাকে? চরণে। সেবক কখনো কোলে তো উঠে বসে না। সেবক কখনো কোলে উঠে বসবে? তোরে বলো। সেবক কখনো ঘাড়ে চেপে বসবে? যে আনন্দ সখ্য ভাবের মধ্যে রয়েছে, সখা ভাবে, সেই আনন্দ দাস্য ভাবের মধ্যেও নেই। আর তার থেকে শ্রেষ্ঠ হলো কি? বাৎসল্য ভাব। তার থেকে শ্রেষ্ঠ কি? বাৎসল্য ভাব। বাৎসল্য ভাবের মধ্যে কি? বাৎসল্য ভাবের মধ্যে গোবিন্দকে কোলে নিয়ে বসায়, গোবিন্দকে বুকে চেপে জড়িয়ে ধরে, গোবিন্দকে শৃঙ্গার করে দেয়, মাথায় বেনি পাকিয়ে দেয়, মাথায় বেনি পাকিয়ে দেয়, শৃঙ্গার করে দেয়, স্নান করিয়ে দেয়। এটা হলো বাৎসল্য ভাব। যখন মন হয় মুখটা ধরে একদম চুমকে গোবিন্দকে খাওয়ায়। আর যখন একটু রেগে যায়, তখন মা কি করে? ডান্ডা নিয়ে পিছনেও দৌড়ায়, রুক যা দাড়িকে তো হবাল বাতাও। এটা হলো বাৎসল্য ভাব। আর তার থেকেও শ্রেষ্ঠ হলো কি? তার থেকেও শ্রেষ্ঠ হলো মধুর ভাব। মধুর মানে কান্ত ভাব, এটা প্রিয়া প্রিয়তমের ভাব, যেটা হলো গোপীদের গোবিন্দের প্রতি ভাব। সেটা হলো সর্বশ্রেষ্ঠ ভাব। আমরা এগুলো সব বিস্তারে পরেও শুনবো, কখন? রায় রামানন্দ সংবাদে। তার জন্য যে আনন্দ, আচ্ছা এই ভাবগুলো কোথায় আছে? শুধু বৃন্দাবনেই আছে, কিন্তু বৃন্দাবনের বাইরে এই ভাব অন্যত্র কিন্তু কোথাও নেই। এই ভাব না মথুরাতে আছে, না এই ভাব দ্বারকার মধ্যে রয়েছে। এই ভাব কোথায় আছে? শুধু বৃন্দাবনেই আছে। তার জন্য আমাদের ব্রজবাসীগণ, ব্রজ রসিকগণ, ব্রজনিষ্ঠ ভক্তগণ সবসময় শুধু একটাই প্রার্থনা করে, কি? বৃন্দাবন মে শ্রী চরণন মে हमको रहना है। গোবিন্দের চরণের মধ্যেই সেই মধু রয়েছে, যেই মধু পান করার জন্য বৈষ্ণব রূপী ভক্তরূপী ভ্রমররা সবসময় পাগলের মতন ছুটে দৌড়ায়, তাই তো? এইখানে সব ভ্রমরগুলো যে বসে আছে না, পাগলের মতন ছুটে এসেছে, তাই তো? হ্যাঁ, আমরা হলাম গোবিন্দের পদকিঙ্কর, সেই চরণের মধু পান করার জন্য পাগলের মতন ছুটে দৌড়াচ্ছি, তাই তো? বড় বড় ঋষি মুনিরা যার জন্য পাগল হয়ে থাকে, তাহলে আমরা কেন হব না? দেখো, মধুর আনন্দ সেই নিতে পারবে, এই কৃষ্ণ চরণের যে মকরন্দ, এটাকে সেই পান করতে পারবে যে ভ্রমরের মতন পাগল হয়ে ছুটবে। প্রেম সে বলো। প্রভু, তোমার চরণ তো আমাদের সম্পত্তি, সম্পত্তি তো তুমি আমাদেরকে দিয়ে দিয়েছো। ভগবানের সম্পত্তি কোথায়? ভগবানের সমস্ত সম্পত্তি চরণে আছে। কেন?
কেন চরণের মধ্যেই তো লক্ষ্মী বসে আছে। লক্ষ্মী কোথায় বসে আছে? ভগবানের মাথায়। তাহলে যে সেই চরণের মধ্যে মহারাজ শরণাগতি নেবে, সেই সমস্ত সব শ্রী, ধৃতি, লক্ষ্মী, মেধা, স্বাহা, প্রজ্ঞা, সরস্বতী, এই যে সপ্তশ্রী সব গোবিন্দের চরণে আছে। প্রেম সে বলো। গৃহস্থের ঘরে যদি কোনো সাধু, বৈষ্ণব, ব্রাহ্মণ, কোনো মহজ্জন আসে, সে যদি খালি হাত চলে যায় তাতে গৃহস্থের অমঙ্গল হয়। সামর্থ্য অনুসার তখন তাকে কিছু না কিছু দ্রব্য, দক্ষিণা, বস্ত্র ইত্যাদি কিছু না কিছু দেওয়া উচিত। তাও যদি সামর্থ্য না হয়, কিছু না হলে একটু বাতাসা জল দাও। ঘরে যদি মিষ্টিও না থাকে, বাতাসা জল দাও। তোমার কাছে যদি বাতাসাও নেই, শুধু জল দাও। কিছু না কিছু অবশ্যই গ্রহণ করিয়েই বিদায় করা উচিত। তাতে কি হয়? গৃহস্থের মঙ্গল হয়। কেন? অতিথিকে নারায়ণ বলা হয়েছে, অতিথিকে দেবতা বলা হয়েছে। অতিথি নারায়ণ বলে না, অতিথি দেবতা, অতিথি দেব ভব। অতিথি রূপে কি আসে ঘরের মধ্যে? মনুস্মৃতিতে বর্ণন রয়েছে, অতিথি রূপে ঘরের মধ্যে সাক্ষাৎ ঐশ্বর্য আসে। কি আসে? যেটা বলো, ঐশ্বর্য আসে, বৈভব আসে। অতিথি যখন আপনার ঘরে আসে, নিজের সঙ্গে ঐশ্বর্য বৈভব নিয়ে আসে। আর সেখানে যদি অতিথি কষ্ট পেয়ে যায়, যদি দুঃখ পেয়ে যায়, তাহলে কি হয়? আপনার ঐশ্বর্য আর বৈভবের বিনাশ হয়ে যায়। তার জন্য যদি ঘরের মধ্যে কোনো অতিথি এসেছে, অতিথি মানে কি? খুব মন দিয়ে শুনবে। হঠাৎ করে যে আপনার কাছে এসে উপস্থিত হলো, সে হলো অতিথি। না কোনো মহারাজ, দিন না তিথি, কোনো কিছু নির্ধারিত নেই, হঠাৎ করে আপনার কাছে চলে এসেছে, সে হলো অতিথি। প্রেম সে বলো।